প্রেম সে বলো নিতাই গৌর। আজ আমার কীর্তন ব্যর্থ হয়ে গেল। এত লোককে বলালাম, একটা লোককে বলাতে পারলাম। একবার মহাপ্রভু শিবানন্দের ছেলেকে বলেছিল, বল হরি বল, কৃষ্ণ বল। 3 বার বলল মহাপ্রভু, সে কিচ্ছু বলে। তো মহাপ্রভু তখন বলে, লক্ষ লক্ষ মানুষকে হরিবল বলালাম, জীব জন্তুকে হরিবল বলালাম, কিন্তু তোমার ছেলেকে হরিবল বলাতে পারলাম। তখন তখন ওই স্বরূপ দামোদর বলেছিলেন, প্রভু আপনি ভুল কথা বলছেন। বলে কেন? ওকে আপনি এই প্রথমবার বললেন হরে কৃষ্ণ, তো ও তো এই মন্ত্র পেল, মন্ত্র কি কেউ বলে? মহাপ্রভু বলে, এটা তো বুঝে দেখি না। যাকে প্রথম হরিবল বলতে বললাম, ওটা মন্ত্র হয়ে গেল। ওই মন্ত্রটা সে মুখে বলবে না, ওটা জপ করবে। এই জন্য একে আজকে হরিবল বলালাম, এ বললো না। আমার মনে হয় ওই লাইনেই আছে। ভগবান কৃপা করুক, যদি আবার পরের বছর আসি ওকে আবার পাবো। এবারে 7 দিয়ে যাচ্ছি, পরের বারে বীজ অঙ্কুর হবে। প্রেম সে বলো, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, মধুরা মধুরা গাইবা রাধা নাম, মধুরা মধুরা গাইবা রাধা নাম, চলো মন বৃন্দাবন, আমি বলি বলিবে গাইবা রাধা নাম, চলো মন চলো মন বৃন্দা, চলো মন বৃন্দা বন। বলো রাধা রানী কি। যাক বাবা, এ যাত্রায় বেঁচে গেলাম। পুলিশ টুলিশ কেউ আমার পিছনে নাই, বাবাও পিছনে নাই। তার মানে জমিদারের জমিদারি ছেড়ে দিয়ে অনেক দূর চলে এসেছি। এখন রাধা রানীর চরণে। রাধা স্বরূপকে গুরু দেখে, গুরু যে কেউ হয় না, গুরু যে কেউ হয় না। এই তথাকথিত গুরু, কুলগুরু দীক্ষা দিয়েছিল বাবাকে, সে মারা গেছে। তার ছেলে এখন জুতো দোকান করেছে। আর আমাদের মেনে নিতে হবে যে কুলগুরুর ছেলে কুলগুরু, আমি তার কাছে দীক্ষা নেব। তাহলে কি মন্ত্র দেবে এবার ভেবে দেখো। গুরুর ছেলে গুরু হয় না, তাকে কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে, তবে সে গুরু হতে পারবে। যেই কুলে সে জন্ম হোক না কেন, কেবলই ভগবতী মূলে। কৃষ্ণ তত্ত্ববেত্তাই গুরু হবে। গুরুর বাড়িতে গুরু হয় না, ডাক্তারের বাড়িতে ডাক্তার হয় না, তাকে ডাক্তারি পড়তে হবে। মেডিকেল সায়েন্স পড়তে হবে, তাকে ডিগ্রি লাভ করতে হবে, তবে সে ডাক্তার হবে। ডাক্তারের ছেলে বলেই ডাক্তার না, উকিলের ছেলে উকিল না, তাকে ল পড়তে হবে। বৈষ্ণবের ছেলে বৈষ্ণব হয় না, বৈষ্ণবত্ব লাভ করতে হবে। বিষ্ণু তত্ত্ব জানতে হবে। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় না, তাকে ব্রহ্মণ্য দেবকে জানতে হবে, ব্রহ্মকে জানতে হবে। ব্রহ্ম জনাতি ব্রাহ্ম, বিষ্ণু জনাতি বৈষ্ণব, তাকে জানতে হবে। বিজ্ঞান এটাকে পড়তে হবে, সায়েন্সের স্কুলে ঢুকতে হবে। এমনি এমনি হবে না, কারোরই হবে না। এই জন্য এখন গুরু নিতে হবে। গুরু তত্ত্বটা কি? গুরু হচ্ছে রাধা রানী, আশ্রয় তত্ত্ব।
আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরেও কারো। কথাটা শুনুন, বৃন্দাবনের ভজন সকলেই করেন আপনারা, আপনারা জানেন, অল্প বললেই ধরে নেবেন। হ্যাঁ, যত মন্ত্র আছে পৃথিবীতে সব মন্ত্রের সেরা মন্ত্র হচ্ছে কৃষ্ণ মন্ত্র বা বিষ্ণু মন্ত্র। এটা নিতে হবে, না হলে মুক্তি নাই। দেবদেবীর উপাসনা করুন, যাই করুন, আপনাকে কৃষ্ণ মন্ত্র নিতে হবে, না হলে আপনার গতি নাই। কারণ সব দেবদেবী বলে দেবেন তুই আমার পূজা করেছিস, তোকে আমি ছেলে দিতে পারি, টাকা পয়সা দিতে পারি, ধন ঐশ্বর্য দিতে পারি, কিন্তু মুক্তি দিতে পারবো না। ওটা কেবল কৃষ্ণ দিতে পারেন আর বিষ্ণু দিতে পারেন, আমরা কেউ পারবো না। এবার ভাবুন, এই রাস্তায় আপনাকে আসতেই হবে, হরের নামই বকে বলো নিতে হবে আপনাকে কৃষ্ণ মন্ত্র। কিন্তু এই কৃষ্ণ মন্ত্র আমরা যেখানে পাই তাকে বলা হয় কি? আশ্রয় তত্ত্ব। ভগবান কৃষ্ণ হচ্ছে বিষয় তত্ত্ব, যাকে পাওয়ার জন্য এত কীর্তন, এত সাধনা, এত শ্রবণ। আপনারা সাধনা করছে, প্রণাম করে যে যেখানে পারে বসে গেছেন, এটাই আপনাদের সাধনা চলছে। কীর্তন করলে যা পাওয়া যাবে, শ্রবণ করলেও একই একই। যারা করাচ্ছে তিনজন এক, প্রশ্নকর্তা, শ্রবণকর্তা, বক্তা। যারা এত টাকা খরচা করে প্যান্ডেল বাঁধলো, লাইট মাইক এত আয়োজন করলো, তারাও যা পাবে, একজন শ্রবণকর্তা তাই পাবে, একজন কীর্তনীয়ও তাই পাবে। এই তিনজন, প্রশ্নকর্তা, বক্তা আর শ্রবণকর্তা, এই তিনজন সমান ভাগে পাবে। তবে এবার বলে রাখি, তো যারা করাচ্ছেন তারা ভাবছেন তার চাইতে শ্রবণ করতে বসে থাকবে, এত টাকা কেন খরচা করবে? বলতে পারে না, না বলা যাবে না, কথাটা শুনতে হবে। কথাটা কি? 1 বছর আগের থেকে পরিকল্পনা করছে আজকের এই হরিনামের কথা। আপনারা যেমন শুনবেন বলে মনে মনে রেখেছেন কবে যাব, কবে হবে, ঠিক যারা করবে আমাদের চেয়ে তারা এগিয়ে 1 বছর আগের থেকে পরিকল্পনা চলছে কিভাবে হরিনাম হবে। আপনার জেনে রাখবেন, তাদের সাধনাটা এত গভীর, 1 বছর ভুলে নাই, এই চিন্তা নিয়ে আছে। তাই এনারা যখন প্যান্ডেল বানিয়ে এই আমাদের উপর ছেড়ে দিয়েছে, এনাদের কাজ হয়ে গেছে। দেখবেন এখানে মালিক নাই, যারা করাচ্ছে তারা নাই, না থাক, তাদের কাজ হয়ে গেছে, তাদের যেটা প্রাপ্য তারা পেয়ে গেছে। এখন আমাদেরটা চলছে। আমি যদি গাইতে পারি মনোযোগ দিয়ে, আমি মহাপ্রভুর কৃপা পাবো। আর যদি আপনারা শুনতে পারেন মনোযোগ দিয়ে, তাহলে মহাপ্রভুর কৃপা পাবো। মালিক কিন্তু বাদ যাবে না, ওনার হয়ে গেছে, আর কোনো ত্রুটি নাই, চালু করে দিয়েছে, ওনার পাওনা মিটে গেছে। এখন চলবে শ্রোতা বক্তার কাজ। আমি ভালো মনোযোগ দিয়ে ভগবানের কথা বলতে পারলে আমি কৃপা পাবো, আপনারা মনোযোগ দিয়ে শুনলে আপনারা মহাপ্রভুর কৃপা পাবেন। হ্যাঁ, বলো রাধা দামোদর কি জয় হোক। তাহলে ওদিকের হলো কি? না না, আমি বাড়ি যাওয়ার কথা বন্ধ করে দেবো। কে রে, বাড়িতে ঝগড়া নাকি? বলে না না। আর এমনিতে আমি যখন এখানে আসি, বহু পরিচিতি মানুষ, তো তারা সব বলছে বাবা কীর্তনটা যে দুটোই হচ্ছে খুব ভালো হয়েছে। হ্যাঁ, সন্ধ্যা হওয়ার আগে ঘর পালিয়ে আসবো, তুমিও তাড়াতাড়ি ছেড়ে দিও। আমি তাদেরকে কথা দিয়েছি যে 5টা বাজলেই ছেড়ে দেবো। সে পার হয়ে চলে গেছে, আর বেশিক্ষণ যন্ত্রণা দেব না, হয়ে গেল, ঘর থেকে চলে এসেছি মানে হয়ে গেল। বলো রাধা মাধব কি। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, কথা শুনুন। এ কথার মজা আছে তখনই যখন আপনি মন দিয়ে ডুবে যাবেন, তখন এর একটা যে রস আছে, হ্যাঁ, কীর্তনের একটা রস, নামের একটা মাধুর্য আছে, সেটা আপনাকে স্পর্শ করবে। তখন আপনার টাইম জ্ঞান থাকবে না, আর তখন আপনার দেহের রোগ জ্বালা আর দেহের রোগ ত্রিতাপ যন্ত্রণাটাও থাকবে না।
তত্ত্ব, রাধারানী। এই জগতে আমরা যে গুরু পাই, যাদেরকে আমরা গুরু পাই, তারা হচ্ছে রাধা তত্ত্বে গড়া। গুরু পদাশ্রয়, আগে গুরু চরণে শরণাগতি হতে হবে, তবে তিনি আমাকে গোবিন্দের কাছে পৌঁছে দেবেন। জয় হোক। স্বপ্নে কার নাম বলেছিল আমার মনে নেই, এই যে বহু কথা বলি না মনে। ওকে কার নাম বলেছিল, গুরুর নাম কি? যারা বলছেন তাদের চরণে প্রণাম। একদম ঠিক বলছে, মনে রেখেছেন? আর এরা জানেন তো সব না। লোকনাথ গোস্বামী নাম মহাপ্রভু স্বপ্নের দ্বারা বলে দিয়েছে, তোর গুরু যে কেউ নয়, বৃন্দাবনে লোকনাথ গোস্বামী তোর গুরু। সেই স্বপ্নকে লক্ষ্য করে পাথেয় করে এত রাস্তা পায়ে হেঁটে বৃন্দাবনে গেল। পায়ে ব্রণ হয়ে গেছে, কেটে রক্ত পড়ছে, ওদিকে ভূক্ষেপ নাই, গুরু কৃপা পেলে সব জ্বালা জুড়ে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং যেন চরাচর, তৎপ্রদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। পরম দয়াল শ্রী গুরুদেব কি। হাত থাকলেই তুলে ফেললো আর পড়ে। আধার কার্ড আছে? না না আপনাকে না, সে মা একবারে বলে আমি কি এমন করলাম, আমি তো শুধু হাত তুলছি। আপনাকে না, এই যে নরোত্তম দাস ঠাকুর না, লোকনাথ গোস্বামীর আশ্রমে গিয়ে ঝুপ করে পড়ে গেছে, আর যেই পড়ে গেছে গুরুদেব একবার রেগে উঠে বলছে চুপ! ঝপ করে পড়ে গেলেই হয়ে গেল, দূর হয়ে গেছে। চল হাট। ভাবতে পারে একজন মানে গুরুর আশ্রমে এলো, তাকে এরকম করে কেউ তাড়ায়? কারণ আছে, কারণ আছে, গুরু হওয়ার গুরু জ্বালা। ওই গুরু জীবনে প্রতিজ্ঞা করেছে শিষ্যের ভার নেবে না, এই শিষ্যের ভার নেবে না। মন্ত্র দেওয়া এত সোজা জিনিস না, গুরু হওয়া সব সময় জমিতে পড়ে থাকতে হবে। কোথায় পোকা লেগে গেল, কোথায় ধসা লেগে গেল, চাষ জমিতে পড়ে থাকতে হবে চাষিকে। তা যদি জমিতে পড়ে থাকবো তাহলে আমার কাজ হবে কখন? এই জন্য উত্তম গুরুরা দীক্ষাও দেয় না, শিষ্য করে না। হ্যাঁ, আর মধ্যম যারা মাঝখানে আছে ঘটকগিরি করে, এদের উপরে ভগবান গুরুগিরির দায়িত্ব দিয়েছে। উত্তম মহাপুরুষেরা দীক্ষা দেন না, মন্ত্র দেন না, শিষ্য করেন না। কারণ এই শিষ্যের যে কি যন্ত্রণা, ও যারা পেয়েছে তারা লাভ দিয়ে উপরে উঠে গেছে। ও জানে যে কোনো শিষ্য এসে বলবে গুরুদেব আমিষ না খেলে মরে যাব, আমি কি করব? বলে তুই খেয়েই মরে যা। কি জ্বালা! ভগবানের কৃপাও নিবি, পাহাড়ের চূড়ায়ও উঠবি, আবার যেগুলো খেতে নাই সেগুলোও খাবি। তা তোকে টেনে তোলার দায়িত্ব আমার, তুই মরে যা। কি যন্ত্রণা জানেন? এক এক শিষ্য
এই যে আগে ছিল আলাদা, গুরুর বাক্য শিষ্য মানত, বাবার কথা ছেলে মানত, স্ত্রী স্বামীর কথা স্ত্রী মানত। এখন তো সব উল্টো, এখন শিষ্যের কথা গুরু শোনে, মানে গুরু শিষ্যের কথা শুনে চলে। হ্যাঁ, গুরু বলে দামোদর মাসটা তোরা আমিষ খাস না রে, প্রতিদিন একটা করে প্রদীপ দিবি আর একটু ভাগবত পড়বি। বলে গুরুদেব তাহলে আমার দোকানকে সামলাবে, আমি কিন্তু ওসব পারবো না, আমিষ না খেলে আন্ত্রিক রোগে মরে যাব, আমি কিন্তু খেতে পারবো না। আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে প্রসাদ আমি সহ্য করতে পারি না, না খেলে গোড়ায় নিয়ে যেতে পারি, আমি মরে যাব। তাই আপনাকে আমি বলি, আমি কার্তিক মাসের একবারে শেষ দিনে এক বেলা থাকবো, পরের বেলা খেয়ে নেব। যদি আপনি বলেন আপনাকে গুরু করব, নাহলে বহু গুরু লাইনে আছে, আমি তাদের কাউকে করব। গুরু দেখলো নাই মামার চাইতে কানা মামা ভালো। কেন? শিষ্য হারিয়ে যাবে, যজমান কেটে যাবে, জুড়ে থাক। যেহেতু বছরে একবার গেলে 10টা টাকাও তো দেয় না রে বাবা, তুই যেটা বলছিস ওইটাই তো ভাগবতে লেখা। গুরুর কথা শিষ্য মানল না, কিন্তু শিষ্যের কথা গুরু। আর এখন দেখবেন এই আমার কীর্তন গাই, হ্যাঁ বাবা আপনার কটা ছেলে মেয়ে? একটা মেয়ে একটা ছেলে। তারা কথা দুজনেই কলেজে। আর গান শেষ করে আমি যখন 10টায় বাসায় ঢুকি, তার বাবা মালিক খালি এরকম করছে। আমি বাবা আপনি কি ভজন করছেন? না, দুঃখ কি জানে, এত রাত্রি হয়ে গেল, আমার ছেলেও ফিরেনি, মেয়েও ফিরে। আমি বাবা সে অন্য গলিয়ে ঢুকে গেছে, বেরিয়ে আসবে, একটু সময় লাগবে, আপনি শুয়ে পড়ুন। সে বলে আপনার কথা তো কীর্তন হেয়ালি করে বলেন, আমি বুঝতে। আমি আপনি ঠিক বুঝতে পারবেন, আপনি যার জন্য পায়চারি দিচ্ছেন সে আনন্দে আছে, সে হয় আমতলায় কিংবা নারকেল তলায় আছে। আপনি টেনশন করবেন না। কিছুক্ষণ পরে ছেলে ঢুকে গেল। এই তুই দাঁড়া, হ্যাঁ কিছু বলবে? এই এত রাত্রে কোথা ছিলাম? আপনাকে বলতে হবে নাকি? আমি তোর বাবা। হ্যাঁ বাবা, তার জন্য কি আছে? তা যেখানে যাবো আপনাকে বলে যেতে হবে। আমার কি জীবন বলে কিছু নেই? আমরা লেখাপড়া শিখছি, এখন বড় হয়ে গেছি, স্বাধীনতা আছে, আমি কোথায় যাব কি করবো কি আপনাকে বলতে হবে নাকি? তোর জন্য আমি একটা মেয়ে দেখেছি, মেয়ে আপনার আগে আমি দেখে রেখেছি। বিয়েটা আপনি করবেন না আমি করব? না তুই বিয়ে করবে? এও বিয়ে করবে, ঘুষ দিচ্ছে, এটা দেওয়ার আর সময় পায়নি। বিয়ের কথা বলছি ঠিক সেই সময় উঠছে, ইচ্ছা আছে। বসো। বাবা বলছে আরে আমার কথা বড় না তোর কথা বড়? বিয়ে কে করবে? আমি করব না তুমি করবে? আমি তো তাহলে আমার পছন্দ অনুসারে বিয়ে করবো, তোমার কোথায় কি দরকার হয় তুমি বিয়ে করো। বাবা দেখলো এই ছেলেকে যদি না বলি কোথায় বিষ খাবে, কোথায় দড়ি দেবে। খোকা তুই যেটা বলেছিস ওটা তো নেতাজি সুভাষচন্দ্রও বলছে, বিবেকানন্দও ওই কথা বলে গেছে তার রচনা বলিতে। তুই ওইটাই কর বাবা। তাহলে কি হলো? বাবার কথা ছেলে নিল না, ছেলের কথা বাবা। তারপরে ঝুমঝুম নুপুর বাজিয়ে ম্যাডাম ঢুকে গেল, মেয়ে ঢুকলো। এই যে রাজনন্দিনী, তাক ছিলে কথা ছিলাম। বাবা বলে তোর জন্য ছেলে দেখেছি। বলে আমার ছেলে দেখা হয়ে গেছে, তারই সঙ্গে ছিলাম। হ্যাঁ তুমি যদি না বলো তাহলে তুমি দেখবে কাল জানালা দিয়ে পালিয়ে যাবে। বাবা দেখলো পালিয়ে গেলে লোক সম্মানের ভয় লাগবে, তার চাইতে খুকি রে তুই যেটা বলেছিস ওটা তো রবীন্দ্রনাথও বলেছে। কি অবস্থাটা দেখুন,
হ্যাঁ, বাবার কথা চলছে না এখন, ছেলে মেয়ের কথা শুনে বাবা জুজুবুড়ি হয়ে, হ্যাঁ ওই কথাই তো মহাপুরুষেরা বলে গেছে। চলবে নাই, চলবে নাই। এখন তাই হলো কি, গুরু প্রতিজ্ঞা করে রেখে দিয়েছে আমি জীবনে শিষ্যের ভার নেব না, কাউকে দীক্ষা দেব না। আর নরোত্তম ঠাকুরও প্রতিজ্ঞা করে নিল ওনাকে ছাড়া গুরু কাউকে করব না। জীবনে মরণে জনমে জনমে উনি আমার গুরু। অপেক্ষায় থাকব, রাস্তায় বসে থাকব, ওনার না বলার কারণ আছে, আমি তাতে যাব না, কিন্তু একদিন না একদিন ওনাকে হ্যাঁ বলতে হবে, আমি তারই অপেক্ষায় থাকব। এই ভক্তি জগতের কথা, ভজন রাজ্যের কথা, হরি নামের সার কথা, আজ নয় কাল হবেই হবে, তার কৃপা হবেই হবে হরি নামের মধ্যে। শিকারী যেমন ছিপের দিকে তাকিয়ে বসে থাকে, কখন চুঙিটা ডোবাবে, কখন খুঁটাবে, নড়বে, এ মানব জীবনটা লক্ষ্য পথে লক্ষ্য দিয়ে বসে থাকো, একদিন না একদিন নড়বে, একদিন না একদিন। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি, তোমারি চরণে আমি সবই সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি, তোমারি চরণে সব চরণে আমি সবে সপিলাম। যা ছিল আমার সব
তোমাকে বারবার বলছি আমার আশ্রমে আসবে না। আমি দীক্ষা দান করি না, আমি কারো গুরু হতে চাই না। যা হঠাৎ আগে গুরুদেব, আমি যে জীবনে পণ করেছি আপনাকেই আমার গুরু করব, ওসব বড় বড় কথা বলা যায়। যাও এখান থেকে যাও। শিষ্যই হয় গুরু, তোমার ধারণা আছে? গুরু যা বলে শিষ্য মানে না, তাই সেই শিষ্যের পাপ তাপ গুরুকে নিতে হয়। তাই আমি গুরুগিরি করব না। যাও, আমি ভজন করে জীবন কাটাতে চাই। নরোত্তম ঠাকুর দেখলে আমারও জীবনে মহাপ্রভু যখন বলেছেন ইনি আমার, আচ্ছা নাকে হ্যাঁ কিভাবে করব? আইনের দ্বারা না, সেবার দ্বারা। পৃথিবীতে এমন একটা জিনিস আছে যেটা আপনারা কৌশলটা জেনে গেলে অনেক বড় বড় কাজ করতে পারবেন। সেটা হচ্ছে ভালোবাসা, সেটা হচ্ছে প্রেম। যা টাকা দিয়ে হয় না, যা আইন দিয়ে হয় না, সেটা প্রেম দিয়ে হয়। হ্যাঁ, এই প্রেম মানে কীর্তনের এই উজ্জ্বল উন্নত রস প্রেম। এই প্রেম দিতে মহাপ্রভু এসেছেন। ভুল করে ফেলবেন না, গুলিয়ে ফেলবেন না। আমাদের জগতে যে নেড়ানেড়ির প্রেম, এই প্রেম না। এই যৌবনের উন্মাদনা, একে প্রেম বলে না, একে কাম বলা হয়। কামের তাড়নায় একটি মেয়ে ছেলেকে জড়িয়ে ধরে, তোমার জন্য আমি মরে যাব, হ্যাঁ তুমি যদি বিয়ে না করো। এগুলো এখন হামেশাই, এটা কোনো নতুন কথা না। হ্যাঁ নাকি? এও করেছে, জানে, ভুক্তভোগী লোক। এই দেখবেন এখন ছেলেরা বলে ওকে না পেলে মরে যাব, মেয়েটা পেলে বলে ওকে না পেলে মরে যাব। বাস, বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে 6 মাস না যেতে যেতে দড়ি কোথায় টাঙাবে জায়গা পায়নি। শেষকালে এখন ভগবান দিয়েছে সিলিং ফ্যান। আগে তবু ধান্না করি ছিল, ঝুলে যেত। এখন ওই একটাই রাস্তা, সিলিং ফ্যান। হ্যাঁ, অনেক জায়গায় এই জন্য সিলিং ফ্যান দেয়নি, সব দেওয়াল ফ্যান দেয়। মরে যাবে। আর তুই যত ফ্যান দে অন্য রাস্তা খুঁজবে, মরতেই তো হবে, না উপায় নেই। বিয়ে না দিলে মরে যাবে। আবার কি এমন ঘটে গেল, সে দড়ি খুঁজছে। একে কি প্রেম বলে? রামী চণ্ডীদাস, আজকেও যান বীরভূম জেলায় একটা বড় সরোবর আজও আছে, যেটায় কাপড় কেচেছিল রামী, ধোবির মেয়ে। আর আমাদের কালোজয়ী কবি, বৈষ্ণব কবি চণ্ডীদাস, তিনি যেখানে ছিপ ফেলেছিলেন সে জায়গাটা আজও আছে। এখন সেখানে সরকার তোরণ দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা এই বছর একবার করে যাই, তো এই আজকে ফিরলাম। হ্যাঁ, আজকে এখানে আসতে পারবো না বলেছিলাম, কিন্তু উপায় নাই, তাই আজকে ভোরবেলা ফিরেছি। হ্যাঁ, এই এখন হরিনামে এসেছি। তো সেটা কি? চণ্ডীদাস রজকিনীর প্রেম। দেখেন, সেটাও প্রেম। আর আজকে এই বলছে মরে যাব, তারপর দড়ি খুঁজছে বিয়ের পরে। আর চণ্ডীদাস রজকিনীর প্রেম 12 বৎসর ধরে কেউ কাউকে স্পর্শ করে না, আর কারোর সঙ্গে কথা হয়নি। 12 বছর প্রেম হচ্ছে। এরকম প্রেম আছে? এরকম প্রেম আছে? কথাও হয়নি, জড়িয়েও ধরেনি, 12 বছর কেটে গেল। সেই প্রেম মহাপ্রভু স্মরণ করেছে, আস্বাদন করেছে। সে কি প্রেম? এই যে দেখো, চণ্ডীদাস ছিপ ফেলে, লাইটটা দিয়ে দিল দেখার জন্য। আর রামী কাপড় কাচ্ছে। প্রেম চলছে গো মা, এ প্রেম ঘষাঘষি নয় মা, জড়িয়ে ধরলেই ছাড়তে হবে। যদি না জড়াও তাহলে জড়িয়ে থাকবে। নয়নে নয়নে প্রেম যুগ যুগ থাকবে যদি স্পর্শ না করো। আর ছুঁয়ে ফেলেছ তো মরেছ। ওটার নাম কাম। এই কাম আর প্রেম
আকাশ আর জমি যেরকম তফাৎ, লোহার সোনা যেরকম তফাৎ, প্রেম আর কাম এত তফাৎ। এই জন্য হরিনাম শুনুন, সেই প্রেমের সন্ধান পেলে আপনি দেবতার প্রণাম পাবেন, দেবতা বেনে যাবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, 12 বছর ধরে শুধু দেখা দেখি হলো পুকুর পাড়ে, তারই নাম হলো প্রেম। নয়নে নয়নে প্রেম, এ প্রেম জড়িয়ে ধরে না, তাকে বলে দৈহিক প্রেম। রামী চণ্ডীদাস কোনোদিন আলিঙ্গিত হয়নি, এটা প্রেম। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা যেটা দেখেন রাধা কৃষ্ণ পরস্পরকে জড়িয়ে ধরেছে, কদাপি না। হ্যাঁ, দুধের রং কি? লাল, সাদা। চুনকে গোলালে তার রং কি? সাদা। দুটোই সাদা দেখতে, কিন্তু গুণ মহিমায় কে কোন দিকে? দুধের মহিমা আলাদা, চুনের মহিমা আলাদা, কিন্তু কালারটা কি? একই রকম দেখতে। যদি আপনাকে না জানিয়ে দুধের বদলে চুন গুলে দেওয়া হয়, প্রথমত আপনি কিন্তু খেতে শুরু করবেন, খেতে খেতে বুঝতে পারবেন, ত্যাগ করবেন, কিন্তু কালার দেখে চিনতে পারবেন না। কিন্তু আকাশ জমি তফাৎ। দুধ খেলে বেঁচে যাবে, চুন খেলে মরে যাবে, ভেতরে আগুন লেগে যাবে। তাহলে দুটো আলাদা, কিন্তু দেখতে একরকম। একটা লোক চিৎকার করলো, খুন খুন, বলে কোথায়? বলে ওই কাচের ঘরের ভিতরে। কাচের ঘর মানে ওটি রুম। ওটি রুম মানে যেখানে অপারেশন হয়, রোগীকে প্রাণ দান করা হয়, রোগীর শুশ্রূষা করা হয়। ডাক্তারের হাতে চাকু, অপারেশন করছে, তার পচা মাংসটা বের করে দেওয়ার জন্য ছুরি চালাচ্ছে পেটে। মূর্খ মানুষ বলে খুন করছে। কেন? খুন তো চাকু দিয়েই হয়। সেও চাকু মারে খুনি, ডাক্তারও চাকু মারছে, দেখতে একরকম, কাজটা কি এক। এই দেখবেন, যেখানেই দেখেন রাধা কৃষ্ণ পরস্পরকে জড়িয়ে আছে, আমরাও জড়িয়ে থাকি নারী পুরুষে। কদাপি চুন আর দুধ এক নয়। কেমন? এই হচ্ছে রাধা কৃষ্ণ প্রণয় বিগিদি আল্লাহাদিনী শক্তি রসমা দেখাত্মানা বপি। যোগী ঋষি যার অন্ত পায় না যে প্রেমে, আমরা সেই প্রেম পাবো। সেই প্রেম হরি নামের মধ্যে পাবে। নামে প্রেমে মিশাইয়ে কলিকালে হরি নামে নিতাই গৌর হরি বল। হ্যাঁ, বলো রাধা মাধব কি। হ্যাঁ, কথাগুলো আজকেই যে কার্যকরী হয়ে যাবে তা না, শুনে রাখবে, একদিন না একদিন আপনাদের কাজে লাগবে। এই কথাগুলো শুধু শুনে রাখুন। এ প্রেম সে প্রেম নয়। স্বামী স্ত্রীর প্রেম, নায়ক নায়িকার প্রেম, এ প্রেম হচ্ছে জড় প্রেম। এ প্রেমের নাম হচ্ছে কাম। দেহ আছে, যৌবন আছে, তাই প্রেম হচ্ছে। দেহ বুড়ো হয়ে গেলে ঘুরে শোয়া, বয়স বাড়ছে তার এনে ঘুরে শোয়া, দেখতে ইচ্ছে করে না, অঙ্গ জ্বলে যায়। তার মানে কি? ওমা, ডাব খেলে শরীর ভালো থাকে, নারকেলের জল খেলে ভুট ভুট করে। যখন যৌবন থাকে, তুমি আমার সবিতা, তুমি আমার স্বপ্ন, তারপরে বুড়ো হয়ে গেলে ঘুরে শোয়া। বলো রাধে 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 রাধে। আমি কিন্তু অন্যরকম বলিনি, আমি শুধু বোঝাতে চেয়েছি প্রেম আর কাম। এই কাম নাই, শরীর নাই, ঘুরে শোয়া। আর চণ্ডীদাস, রজকিনী, পদ্মাবতী, জয়দেব, এদের প্রেম, ভোলানাথের প্রেম অনাদিকাল থেকে চলছে, চলবে। আর এই প্রেম কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, কৃষ্ণ কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী। তোমারি চরণে আমি
বিশ্ব পিলা প্রভু তোমার চরণে সব সখীরা কৃষ্ণ মুরারি ও গিরিধারী। ছেড়ে দেবো? আমি কিন্তু হরিনাম ছাড়ার কথা বলিনি। যে গুরু দীক্ষা দেবে না তার পিছনে লাইন দিয়ে কি হবে? তার জীবনে প্রতিজ্ঞা আছে সে দীক্ষা দেবে না, ছেড়ে দেব? হ্যাঁ, আপনাদের কথাটাই ঠিক, ছেড়ে দিলে হবে না, লেগে থাকতে হবে, লাইনে থাকতে হবে। ডাক একদিন না একদিন। কৃষ্ণ হৃদয় গৌর হরিব রাগী ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সবই সত্যি না। একটু দূরে যমুনার তীরে একটা পাতা দিয়ে কুটির বাঁধলো, ঘাস পাতা দিয়ে, নর্তন দাস ঠাকুর। কেন? গুরু আমাকে নেবে না বলেছেন, আমি কিন্তু গুরুকে গুরু করেই নিয়েছি। তাহলে যাতে প্রতিদিন সকালবেলা উঠে গুরুকে দেখতে পাই এমন একটা জায়গায় বাড়ি বানাবো, আর যেন গুরু সেবা করতে পারি। একদিন আমারও প্রতিজ্ঞা, ওই গুরুদেব না বলেছেন, একদিন হ্যাঁ বলবে। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্ত। এই গানটি, এই কীর্তনটি নর্তন দাস ঠাকুরের। তিনি এত সুন্দর কীর্তন গেয়েছেন গুরু সম্পর্কে। হ্যাঁ, আবার আপনারা জানলে অবাক হবে, এই নর্তন দাস ঠাকুর অন্য কেউ নয়, যিনি নিতাই ছিলেন তার ভাবাবেশ কলেব। নিতাই নরোত্তম হয়ে নিতাইকে আস্বাদন করার জন্য কলিকালে এসেছে। শ্রী গুরু চরণ। সকালবেলা উঠে একটা চিন্তা মাথায় নিলে, গুরু সেবা করতে হবে। গুরু গুরু করলে হবে না, আস্তে 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 ভগবানের নাম করলে হবে না, ভগবানের সেবা করতে হবে। কিভাবে করব? আমি একটা সেবা প্রথম নেব, সেটা হচ্ছে মল সেবা। মল সেবা মানে কি? গুরুদেব যেখানে মল ত্যাগ করে আমি সেই জায়গাটা পরিষ্কার করব। দেখুন, গুরু গুরু করব, হ্যাঁ, গুরু বলে অহংকার করব, কিন্তু গুরুদেবের সেবা করবে না, সে শিষ্য কোনোদিন হতে পারবে না। ভালো ছাত্র হলে তবে ভালো শিক্ষক হবে, ভালো শিষ্য হলে সে একদিন গুরু হবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ভালো মেয়ে হলে সে ভালো মা হবে, এটা জানতে হবে। আর যার মা ভালো তার ছা ভালো। আজকে তাই হলো মল সেবা। গুরুদেব যেখানে মল ত্যাগ করে সেই জায়গাটা আমি অজান্তে, কেউ জানবে না, কেউ দেখবে না, রাতের অন্ধকারে আমি পরিষ্কার করে দেব। একটা ঝেঁটা একটা ঝাড়ু হাতে নিল, রাত 3টার সময় উঠে ওই জঙ্গলে গেল। গুরুদেব আর একটু পরে আসবেন, সেই জায়গাটা পরিষ্কার করে দিল। যারা শ্রদ্ধা ভক্তি খানিকটা এসেছে আপনাদের হৃদয়ে, এই জায়গাটা বুঝুন। জীবনে গুরু সেবা কি জিনিস, মহাপ্রভু তাকে ওই গুরু নিতে বলেছে। হ্যাঁ, গুরু যে কেউ হতে পারে না,
এই গুরু কি বস্তু দেখুন। নরোত্তম দাস ঠাকুর ঝাড়ুটাকে বলল, ঝাড়ু রে তোর বড় ভাগ্য রে, তুই ময়লা রাখিস না, কেবল ময়লা পরিষ্কার করিস। আমার হৃদয়ের ময়লা পরিষ্কার করে দে, যাতে আমি গুরু সেবা করতে পারি। মল পরিষ্কার করে যায়, কাঠ কুড়িয়ে এনে দেয়, ভোগ রান্নার জন্য, হোমের জন্য কাঠ কুড়িয়ে দেয়, আশ্রমটা ঝাড়ু দিয়ে দেয়, কিন্তু কে দেয় কেউ বুঝতে পারে না। গুরু লোকনাথ বুঝে উঠতে পারেন না যে আমার উঠার আগে কে পরিষ্কার করে। যেখানে মল ত্যাগ করি সেই জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে কে? এই ঝাড়ু দেয় কে? আমার জন্য কাঠ কুড়িয়ে দেয় কে? গঙ্গার জল তুলে এনে দেয় কে? একদিন গুরুদেব ভোর হওয়ার আগে জেগে বসে আছে। কে করে এই কাজ? সাধারণ মানুষ নয়, যে করে সে নিশ্চয়ই অসাধারণ। কে সেই ব্যক্তি? তাকে দেখার জন্য গুরুদেব রাত থেকে উঠে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। এদিকে নরোত্তম দাস ঠাকুর 3:30 বাজা মাত্র একটা ঝাড়ু হাতে নিয়ে যাচ্ছে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওগো যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। এই এই কে তুমি? দাঁড়াও, দাঁড়াও তুমি। কে তুমি? অন্ধকারে তোমায় চিনতে পারছি না। আমি গুরুদেব। কে? আমি নরোত্তম। তাহলে বছরের পর বছর তুমি এই কাজ করছো? আগে হ্যাঁ গুরুদেব। না না, আমায় দীক্ষা দিতে হবে না, শুধু এই কাজটা করতে দে। আমায় শিষ্য করতে হবে না গুরুদেব, কিন্তু আমাকে সেবা করতে দে। এদিকে এসো, এদিকে এসো। যেই কাছে এলো, লোকনাথ গোস্বামী তাকে জড়িয়ে ধরলো।
চোখের জল মোজ বাবা, চোখের জল মোজ। যা যা ঝাড়ু ফেলে দে, দিয়ে স্নান করে আয়, আমি তোকে দীক্ষা মন্ত্র দেব। গুরুদেব, ও গো গুরুদেব, ওরে তুই আয় রে, আমি তোকে দীক্ষা মন্ত্র দেব। ভীষ্মের প্রতিজ্ঞা রাখতে ভগবানের প্রতিজ্ঞা ভেঙেছিল, তাই তোর প্রতিজ্ঞা রাখতে গিয়ে আমার প্রতিজ্ঞা ভেঙে গেল। তোর মতো শিষ্য না পেলে কি করে জানবো ভজন রাজ্য কি? এই যে আমি তোকে দীক্ষা দান করলাম। ভক্তমণ্ডলী মায়েরা, যারা এত ভক্তি ভরে হরিনাম শুনছেন, আপনারা এইটাই চাই। এই জায়গাটা খুব জরুরি। যেমন গুরু তেমন শিষ্য। হ্যাঁ, উনি দীক্ষা দেবেন না, গুরুর অভাব নেই। হ্যাঁ, কত লোক দেবে, দালাল বসে আছে, এই গুরু করো সেই গুরু করো। এটা সেই জিনিস না। প্রকৃত বস্তু পেতে গেলে প্রকৃত সাধুর সঙ্গ দরকার। দীক্ষা হয়ে গেল ভক্তমণ্ডলী মায়েরা। সারা বৃন্দাবন জীব গোস্বামী, গোপাল ভট্ট আর তৎকালীন যত বড় বড় বৈষ্ণব সমাজ ছিলেন, সকলে উলুধ্বনি জয়ধ্বনি করলেন। এ ধন্যাতি ধন্য হয়ে গেল। গুরুমুখ পদ্ম বাক হৃদয়ে, ওই গুরুমুখ পদ্ম বাক হৃদয়ে করিয়া যত। গুরুমুখ পদ্ম বাক হৃদয়ে করিয়া, ওই গুরুমুখ পদ্ম বাক হৃদয়ে করিয়া ঐক্য। আর না করিও মনে আশা, আর না করিহ মনে আশা। বলে আর না করিও মনে আশা, আর না করিহ মনে আশা। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভগতি সদ্ম। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভগতি সদ্ম। আর শ্রী গুরুদেব কি, পরম দয়াল শ্রী গুরুদেব কি। এখন একটা ঘটনার কথা বলি। শ্রী গুরুদেব একবার নরোত্তমকে পরীক্ষা করার জন্য দুজন বৈষ্ণবকে পাঠালেন। হ্যাঁ, তোমরা যাও, নরোত্তমের কাছে প্রসাদ পাবে। নীলাচল যাওয়ার পথে তোমরা নরোত্তমের বাড়িতে যাবে, ভজন কুটিরে। এখন তাই হলো, হরিবল বলতে বলতে দুজন বৈষ্ণব নরোত্তম ঠাকুরের বাড়িতে চলে এলেন। হরিবল। কিছু মনে করবেন না, আপনার গুরুদেব পাঠিয়ে দিয়েছে, আমরা নীলাচলে যাব, তবে যাওয়ার পথে প্রসাদ পেয়ে যাও। আমার গুরুদেব পাঠিয়ে দিয়েছেন, লোকনাথ গোস্বামী, আমি ধন্য। আপনার তো আমার গুরু সম, আপনারা বসুন, আমি ভোগ লাগাচ্ছি। তখন বেলা 12টা বাজে। বলে আপনারা দাঁড়ান, আমি ভোগ লাগালেই প্রসাদ দেব।
এদের মধ্যে একজন বলছে ভোগ লাগবে, কীর্তন হবে, তারপরে ভগবানকে ঘুম পাড়াবে, তারপরে মন্দির থেকে প্রসাদ বেরোবে, তারপরে প্রসাদ দেবে, সে তো অনেক সময়, তখনকে মরে যাব, ভীষণ খিদে লেগেছে, একটু তাড়াতাড়ি করা যাবে? কিন্তু ভোগ না লাগিয়ে তো আমি প্রসাদ দিই না, এটা কি করে সম্ভব? তবে বরং আপনি রেখে দেন, আপনি ভোগ লাগান, আমরা অন্য জায়গায় গিয়ে প্রসাদ পাই। সে কি, গুরুদেব পাঠিয়ে দিয়েছেন আর আপনারা চলে যাবেন? আমাকে একটু সময় দেন, ও ভোগ লাগাতে লাগাতে অনেক সময় লাগবে, আমরা পারবো না অতক্ষণ, অন্য জায়গায় চলে যাবে। বলো রাধে রাধে। তাহলে আমরা চলে যাই। ও সেই সময় চলে এসেছে, কি করব? নর্তন দাস ঠাকুর বলছে ভোগ না লাগালে প্রসাদ হবে না, প্রসাদ না হলে আমি কি দেব আপনাদের? আপনারা চলে যাবেন তো যান, আমি কি করব? চলো উঠে পড়ো, চলো আমরা অন্য জায়গায় গিয়ে প্রসাদ পাই। যেই উঠে পড়েছে নরোত্তম দাস ঠাকুর লিখলো ভোগ নাই হয় নাই হবে, খাবে যখন খেল, আমি আবার রান্না করব, আবার ভোগ লাগাবো, তখন গোবিন্দকে দেব। এই যে বাবা, আমার মুখ দেখে মনে হচ্ছে 3 দিন খাওয়াবো। বসে বস, বসে বস। হ্যাঁ, নর্তন দাস ঠাকুর ভোগ লাগালো না, তুলসীটাও দিল না, দুইজনকে দিয়ে দিলে, দুইজন এমন খাবার খেলো নরোত্তমের ভাগ্যান নেই, তার জন্য কোনো প্রসাদ নাই। নর্তম বলে সে যা হবার হোক, এরা যে পেয়েছে মরে যায়নি সেই ভালো। তাই যাক বাবা, আবার আসবে? বলে হ্যাঁ, এরকম যত্ন খাতির পেলে বারবার আসা যাবে। বলে তা এসো, তবে সময় করে এসো, না খেয়ে এসো, তোমাদের জন্য ভোগ হবে নি আর গোবিন্দ খাবে নি, আমি দিয়ে দিচ্ছি। খাও খাও বাবা খাও। হ্যাঁ হ্যাঁ, পান খাবে? খাও খাও, মুখ দেখে মনে হচ্ছে পান খাও। আচ্ছা দেব দেব, সব দিয়ে দিল, ওরা চলে গেল নমস্কার করে। এইবার নরোত্তম ঠাকুর ভাবলো বেলা হয় হবে, ওরা চলে গেছে, ঝামেলা চুকে গেছে, আবার রান্না করব, ভগবানকে ভোগ দেব।